নমস্কার বন্ধুরা, বুলুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো লাউয়ের ঘন্ট, সম্পূর্ণ নিরামিষ। এখানে আমি অর্ধেক লাউ কুচি করে রেখেছি, 5 টাকা ধনেপাতা কুচি করে রেখেছি, 2টো তেজপাতা রেখেছি ফোড়নে দেওয়ার জন্য, 2টো কাঁচা লঙ্কা, সর্ষের তেলে রান্নাটা হবে। এছাড়া অল্প দুধ, আটা, চিনি, লবণ, কিছু বড়ি, রাঁধুনি, হলুদ এগুলো লাগবে। বন্ধুরা, প্রথমে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দেবো। এর মধ্যে অল্প তেল দিয়ে রেখেছি, আমি আর একটু দেবো। বড়িগুলোকে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। বড়িগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি কড়াইতে তেল দেবো। তেজপাতা, রাঁধুনি ফোড়ন দেবো। আমি এখানে 2টো তেজপাতা রেখেছি ফোড়নের জন্য, 2টো দিয়ে দেবো। দিয়ে দিলাম রাঁধুনি, দেবো ফোড়নে পরিমাণ মতো। মশলাটা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে লাউগুলো দিয়ে দেবো। এই সময় গ্যাসটা সিম করে রাখবেন। দুটো কাঁচা লঙ্কা আছে, আমি দিয়ে দেবো। দিয়ে নেড়ে দেবো। এবার আন্দাজ মতো নুন দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। হলুদ, দু চামচ হলুদ দিয়েছি, আর একটা কাপে আমি 2 চামচ চিনি রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে দেবেন ভালো। কয়েকটি লাউয়ের টুকরো রয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দেবো। এরমভাবে 10-15 মিনিট হবে। বন্ধুরা, লাউটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, জল বেরিয়ে গেছে দেখুন। এই অবস্থায় এর মধ্যে ধনেপাতাগুলো দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো আবার। বন্ধুরা, লাউ ঘন্ট প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো, আর দুধ আর আটা গুলে মিশ্রণটা ঢেলে দেবো। দুধ আর আটার মিশ্রণটা গুলে দিলে লাউ ঘন্টটা ঘনত্বটা থাকে,
খেতে অন্যরকম একটা স্বাদ হয়। ভালো করে মিশ্রণটা হাত দিয়ে গুলিয়ে নেব। একটু নেড়ে ছেড়ে দেবো। যেন কোনো দানা না থাকে চেষ্টা করবেন। মিশ্রণটা ঢেলে দেবো, দিয়ে আবার নেড়ে চেড়ে বন্ধুরা, তৈরি হয়ে গেছে নিরামিষ লাউ ঘন্ট। যদি ভালো লাগে নিশ্চয়ই করবেন। আমি একটা পাত্রে তুলে রাখছি। এটা অনেক পুরনো মামাসিদের রান্না। গরমে এরম লাউ ঘন্ট খেতে খুব ভালো লাগে। যদি পছন্দ হয় একটি লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বন্ধুরা।